কিন্তু তাই যে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটাকে বলে তাকবীর তাশরিক। কি বলে? তাকবীর তাশরিক। এই আমলটা সকলের জন্য ওয়াজিব, বাধ্যতামূলক। এটা অনেকে বলতে পারেন যারা কোরবানি দিব তারা এটা করবে না, যারা কোরবানি দিবেন, যারা দিবে না, মোট কথা হলো সাবালক থেকে শুরু করে, কি সাবালক ছেলে থেকে শুরু করে, সাবালক মহিলা মেয়ে থেকে শুরু করে, পুরুষ নারী সকলের জন্য এই তাকবীরে তাশরিক 9 তারিখ ফজর থেকে, তথা বুধবার ফজর থেকে। কোন তারিখ থেকে? বুধবার ফজর থেকে হিসাব করেন, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, কদিন? আমি বুঝে দিচ্ছি আপনাদেরকে হিসাবটা। এটা আমল, এটা রাখতে বাধ্যতামূলক করতে হবে। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, কদিন হলো? 5 দিন। বুধবার ফজর থেকে, বুধবার ফজর থেকে তারপরে রবিবার কি পর্যন্ত? আসর পর্যন্ত। রবিবার আসর পর্যন্ত এটা সকলের জন্য কি আমল করা ওয়াজিব। এবার আসেন, এ তাকবীরে তাশরিক কখন আমরা আমল করব? প্রত্যেক ফরজ নামাজের পর। প্রত্যেক ফরজ নামাজের পর। আমার দিকে তাকান, এই মাসালাটা এটা জানা দরকার, এটা আমরা তো জানি না। প্রত্যেক ফরজ নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরানোর পরে মুসল্লাতে বসে সাথে সাথে একবার পাঠ করে নেবেন। কয়বার? একবার পাঠ করে নেবেন। এই একবার পাঠ করাটা হলো ওয়াজিব। একবার পাঠ করা কি? আর আমরা অনেকে 3বার পাঠ করি। কয়বার? 3বার পাঠ করি। এই 3বার পাঠ করাটা হলো মুস্তাহাব, করলে ভালো। কেননা ফতোয়া শামিতে এটা লেখা আছে। ফতোয়া শামিতে কি লেখা আছে? যে কেউ যদি 3বার করতে চায় তারা কয়বার করতে পারবে? 3বার। তাহলে 3বার করলে অসুবিধা কি? ওয়াজিবটা আদায় হয়ে গেল, মুস্তাহাবটা কি হয়ে গেল? একবার পাঠ করা ওয়াজিব, একবার করে ফেললাম, এরপর আবার কয়বার করলাম? 3বার। তাহলে ওয়াজিব আদায় হলো, মুস্তাহাব কি হলো? আদায় হলো, সওয়াব হলো। কথা বুঝছেন এখন? এবার আসেন, এই তাকবীর তাশরিকটা পুরুষরা পড়বে উচ্চ আওয়াজে। কি আওয়াজে? আওয়াজ দিয়ে পড়বে। পুরুষরা কি দিয়ে পড়বে? আওয়াজ দিয়ে পড়বে, যাতে আওয়াজটা সে তার নিজের কানে কি শুনে। পুরুষদের জন্য। কাদের জন্য? পুরুষদের জন্য। তারা এই তাকবীর তাশরিকটা আমল করবে উচ্চ আওয়াজে। কি আওয়াজে? উচ্চ আওয়াজে আমল করবে। এটা পুরুষদের জন্য ওয়াজিব। পুরুষদের জন্য কি ওয়াজিব। আর মহিলারা যে তাকবীর তাশরিকটা পড়বে তাহারা পড়বে নিম্ন আওয়াজে, অল্প আওয়াজে। বুঝছেন কথা? পুরুষদের জন্য উচ্চ আওয়াজ, মহিলাদের জন্য কি হালকা আওয়াজ। হালকা নিজেরা আওয়াজ দিয়ে এটা করবে। তাহলে পুরুষরা, আমরা সকলে যারা মসজিদে আসবো, নামাজ পড়বো বা বাসায় নামাজ পড়বো কারণবশত, তাহলে আমরা যারা পুরুষরা পড়বো, আমরা এটা কি ওয়াজিব উচ্চ আওয়াজে পড়বো। কি আওয়াজে? উচ্চ আওয়াজে। আর বাড়িতে যায় মহিলাদেরকে বলে দিবেন, এই শোনা হুজুর যে বলছে শুনছনি, আপনারা যায় বলে দিবেন, যেহেতু মাইকের আওয়াজ যতটুকু যায়, আর না হলে তো মহিলা শুনতেছে না, তো এটা আপনাদের দায়িত্ব না? বাড়িতে যায় মহিলাদেরকে বলে দিবেন যে বুধবার ফজর থেকে তাকবীরে তাশরিক পড়তে হবে, এটা ওয়াজিব। আর তোমরা মহিলারা পড়বা কি নিম্ন আওয়াজে। কি আওয়াজে? নিম্ন আওয়াজে। এবার আসেন, যখন আপনি জামাতে নামাজ পড়লেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে যাওয়ার ক্ষেত্রে দেখা গেছে সালাম ফিরানোর পর ইমাম সাহেব তাকবীর তাশরিকটা পড়তে ভুলে গেছেন, স্মরণ নাই। কি নাই? স্মরণ নাই। এবার আপনি মুসল্লিতে পিছনে আছেন না? আপনি মুসল্লিতে অতি পিছনে আছেন। এবার আপনি মুসল্লি পিছন থেকে এবার তাকবীর তাশরিক আওয়াজ দিয়ে কি করবেন? পড়া শুরু করবেন। তখন ইমাম সাহেবেরও স্মরণ চলে আসবে। ভুল হতেই পারে, স্মরণ থেকে ছুটে যাইতেই পারে। যেহেতু বছরে কয়বার পড়া হয়? একবার। বছরে কয়বার? একবার আমল করি। অনেক সময় দেখা গেছে ইমাম সাহেব বাড়ির থেকে বাইরে হওয়ার সময় মনে করিয়ে আসছে যে এখন থেকে শুরু হবে, বুধবার ফজর থেকে কি হবে? শুরু হবে। কিন্তু হঠাৎ করে নামাজে সালাম ফিরানোর পর ইমাম সাহেবের কি খেয়াল ছড়িয়ে দিন। আমরা মুসল্লিও ভুল গেলে হইতো না, মুসল্লি খেয়াল রাখতে হবে। এটা ইমামেরও দায়িত্ব, মুসল্লিরও কি সবার দায়িত্ব। যেহেতু এই আমলটা শুধু ইমামের না, এটা মুসল্লিরও কি আমল। কথা বুঝছেন এখন? এবার আসেন, যখন আপনি এই তাকবীর তাশরিকটা পড়তে যাওয়ার ক্ষেত্রে নামাজের পড়ার জন্য আসছেন। কি পড়ার জন্য? নামাজ পড়ার জন্য আসছেন। পড়ায় দেখলেন দেখা গেছে 2 রাকাত পাইছেন বা 3 রাকাত পাইছেন। ইমাম সাহেবের সাথে 2 রাকাত পাইছেন বা কয় রাকাত পাইছেন? 3 রাকাত পাইছেন। এরপরে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে
সকলে পড়ে ফিরছে, আপনি আর পরে 1 রাকাত পড়তে হবে না, বাদ 2 রাকাত কি করতে হবে? পড়তে হবে। তখন পড়তে হবে সালাম ফিরে পরে 2 রাকাত পড়ে সালাম ফিরে এবার আপনি একা একা পড়ে নেবেন। একা একা কি নেবেন? একা একা আপনি পড়ে নেবেন। কথা বুঝছেন এখন? আবার আসেন আরেকটা বিষয়, এই তাকবীরে তাশরিক শুধু ফরজ নামাজের পর পাঠ করা ওয়াজিব। কোন নামাজের পর? ফরজ নামাজের পর, সুন্নতের পরে না, নফলের পরে না, ওয়াজিবের পরে না। কোন নামাজের পর? ফরজ নামাজের পর। এশার 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, তারপরে ফজরের 4 রাকাত 2 রাকাত কি ফরজ। এই যে ফরজ নামাজগুলো আছে, এই ফরজ নামাজগুলোর পরে কি করতে হবে? আদায় করতে হবে। সর্বশেষ যে মাসালাটা বলে দিচ্ছি, এই তাকবীরে তাশরিক যদি ছেড়ে দিচ্ছি, এই তাকবীরে তাশরিক যদি কেউ ইচ্ছাকৃত আমল না করে, ইচ্ছাকৃত সে অবজ্ঞাবশত কি করলো না, আমল করলো না, তার গুনাহ হবে। কি হবে? যেহেতু এটা ওয়াজিব আমল। কি আমল? যেমন বিতির নামাজটা কি ওয়াজিব, এটা আপনাকে পড়তেই হবে বাধ্যতামূলক, এটা আপনাকে কি পড়তে হবে বাধ্যতামূলক। এই জন্য আপনি এই তাকবীরে তাশরিকটা ওয়াজিব, এটা আপনাকে পড়তে বাধ্যতামূলক। যদি ইচ্ছাকৃত যদি আপনি আমলটা না করেন তাহলে আপনার কি হবে? গুনাহ হবে। আর যখন অনিচ্ছাকৃত ভুলে গেছেন, স্মরণে নাই, ভুলে গেছেন কি নাই, স্মরণে নাই, যখন স্মরণ হবে তখন সাথে সাথে একবার কি করে নেবেন? পড়ে নেবেন। বুঝলেন না মানে কথা? ফজর নামাজ পড়ছেন, তাড়াতাড়ি করে নামাজ পড়ে মুরাদ করে ফেলেছেন, হঠাৎ করে খেয়াল ছড়িয়ে গেছে, এই কিছুক্ষণ পরে আপনার কি মনে হয়েছে, আমি তো কি তাকবীর তাশরিক কি পড়ি না, যখন মনে হবে তখন কি করে নেবেন? আদায় করে নেবেন। কথা বুঝছেন এখন? তাহলে আমরা যখন এই তাকবীর তাশরিকের আমলটা করব, এটা কোন দিন থেকে করব? বুধবার। কদিন থেকে? বুধবার ফজর থেকে। বুধবার ফজর থেকে শুরু করে রবিবার আসর পর্যন্ত। খেয়াল থাকবে তো সকলের, এটা কিন্তু ওয়াজিব আমল। এটা কি আমল? এটা কেউ ছাড়তে পারবেন না, সকলে এটা আমলটা করতে হবে। আর এইগুলো একটা। আর কেউ যদি রোজা রাখতে চান, আরাফাতের রোজা, রাখতে চান, তাহলে কোন দিন রাখবেন? কিবার? বুধবার। খেয়াল আছে তো? সৌদি আরবেরটা আলাদা, ওরা তাদের চাঁদ রোজে রাখবে। সৌদি আরবের সাথে মিলে আমাদের রোজা রাখার কোন সুযোগ কি নাই। আরাফাতের রোজাও হবে বুধবার, তারপর তাকবীর তাশরিকের আমল হবে কিবার? বুধবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে জানাও যে আরাফাতের রোজার বিষয়ে বললাম, চেষ্টা করবেন রাখার জন্য, চেষ্টা করবেন কি রাখার জন্য। আর কি না পারেন অন্তত তাকবীর তাশরিকের আমলটা যেন আমরা সকলে করতে পারি, এটা যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। জি বলবেন? আমাকে তো আগে ইশারা দিতে হবে, বলতে হলে তো আমাকে ইশারা দিতে হবে। আমি তো ভাবছি হয়তো আপনি কালেকশন করবেন শেষ।